দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। 2024-এর 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মাত্র 21 দিনের আন্দোলনে মৃত্যু ঘটে শত শত মানুষের। এ ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের দলপ্রধান সহ ক্ষমতাধর নেতা, আমলা ও বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চলছে মামলা। তবে বিভিন্ন সময়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর গণহত্যার জন্য আওয়ামী লীগের পাশাপাশি 14টি রাজনৈতিক দলকে দায়ী করে অভিযোগ জানান। তারই ধারাবাহিকতায় প্রাথমিক তদন্ত শুরু হলো। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আইন 1973-এর সংশোধন করেছে সরকার। গতকাল জারি করা অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার অথবা সরকারি কোনো দায়িত্বে থাকতে পারবেন না। একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে। তবে ট্রাইব্যুনালে নিরপরাধ প্রমাণিত কোনো ব্যক্তির ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।